আচ্ছা, তোমরা কি এই দুটার ডিফারেন্স বুঝো? এই দুটার ডিফারেন্স অর্থাৎ এই ভগ্নাংশটার লব কত আর হর কত, আর এই ভগ্নাংশটার লব কত হর কত, এটা কি তোমরা বুঝো? এটার লব কি জানো? দেখো আমি বলে দিচ্ছি, এখানে দেখো দুইটা ডিফারেন্স খুঁজে দেখো। এখানে একটা বড় দাগ আছে, এখানে একটা ছোট দাগ আছে, তাই না? মানে বড় দাগের উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, আর বড় দাগের নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর। তাহলে এখানে দেখো বড় দাগটা কোথায় আছে? এখানে আছে। তাহলে বড় দাগের উপরে এটা আছে, তার মানে 5/3 হচ্ছে লব আর 7 হচ্ছে হর। আর এখানে এই বড় দাগের উপরে কি আছে? 5। তাহলে এই ভগ্নাংশটার 5 হচ্ছে লব, হর হচ্ছে 3/7। আশা করি বুঝতে পেরেছো। যদি দুইটা দাগ সমান থাকে, অর্থাৎ এভাবে দাগ থাকে, এভাবে দাগ থাকে, তাহলে এটা কিন্তু আর বলতে পারবো না। এইভাবে যদি থাকে, মানে দুইটা দাগই যদি সমান ভাবে থাকে, তাহলে কিন্তু আর তুমি বলতে পারবে না লব কোনটা হর কোনটা। তাহলে তোমাকে বোঝানোর জন্য তোমাকে কি দিয়ে দিবে? এইভাবে সমান চিহ্ন দিয়ে দিবে। এই যে এখানে এইভাবে সমান চিহ্ন দিয়ে দিবে। সমান চিহ্নের উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এই তো তাহলে এখানে, তাহলে এটা লব কত? 5/3 আর হর হচ্ছে 7। আর এই ভগ্নাংশটার লব হচ্ছে 5 আর হর হচ্ছে 3/7। তো আমরা তো এটা বুঝলাম না হয়, এটা কি কাজে লাগে? এটা ভাগ করার কাজে লাগে। তো ভাগ যখন করি আমরা সচরাচর জানি কি, ভাগ করলে হরটাকে উল্টিয়ে দিতে হয়, তাই না? হরের লব হয়ে যায় হরে, হর হয়ে যায় লবে, তাই না? তাহলে আমরা কিভাবে উল্টাবো এটা? তাহলে এটা যখন উল্টাবো তখন 5 গুণিত 7 উপরে আর 3 নিচে। বুঝতে পেরেছো? আর এটার ক্ষেত্রে যখন তাহলে উল্টাবো তাহলে কেমন হবে? 5/3, মানে এটা ছিল লব, লব থেকেই যাবে আর হরটা উল্টাবে। হরের নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। যার কেউ থাকে না তার 1 থাকে, তাহলে 1 উপরে হয়ে যাবে আর 7 নিচে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যানসার হচ্ছে, এই যে দেখো এই 5 এর নিচে কিছু না, মানে কি আছে? আবার 1 আছে, তাহলে পাশাপাশি গুণ। তাহলে 7 আর 5 গুণ করলে 35 আর নিচে হচ্ছে 3, মানে 3 আর 1 গুণ করলে 3। আর এটার ক্ষেত্রে এখানে 5 আর 1 গুণ করলে কি হয়? 5, 3 আর 7 গুণ করলে 21। আশা করি বুঝতে পেরেছো।